গত জুন থেকে যে আগস্ট পর্যন্ত আমাদের এই 3 মাস কিন্তু সুন্দরবনে মাছ ধরা, কাঁকড়া, হরণ এবং পর্যটকের প্রবেশ কিন্তু বন্ধ ছিল। এবং এই কাজটি করা হয়েছে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতেই এবং বিভিন্ন গবেষক এবং এক্সপার্ট লেভেল ওনারা মনে করেছেন যে যেহেতু মাছ সাধারণত বেশিরভাগ মাছই কিন্তু জুন, জুলাই, আগস্ট মাসে তারা ডিম দেয় এবং এই সময় ডিম থাকে তাদের পেটে। এই সময় মাছ যদি আহরণ না করা হয় তাহলে তারা যদি এই ডিমগুলো প্রকৃতিতে ছাড়তে পারে, পানিতে ছাড়তে পারে, তাহলে কিন্তু অনেক মাছের সমাগম হবে এবং মাছের বৃদ্ধি অনেক বেড়ে যাবে। সেই চিন্তা করেই কিন্তু এই সময়টি, এই ডিম দেওয়ার এবং ডিম ছাড়ার সময়টিতে কিন্তু মাছ ধরা নিষেধ করা ছিল। এবং সাথে আরেকটি জিনিস, এই সময়ে পর্যটনও নিষিদ্ধ ছিল। বনকে শুধু আমাদের দেশে না, আশেপাশের অনেক দেশেই কিন্তু এই সময়টাকেই বনে পর্যটকদের প্রবেশ বন্ধ রাখে। এবং এতে করা হয় কি, একটা সময়ে এই বন্ধের সময়ে কিন্তু বন্যপ্রাণী তাদের মতো চলাফেরা করে এবং তারা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করে এবং সবুজ লতাপাতা খেয়ে তারা তাদের পুষ্টি যোগায় এবং তার পরপরই ব্রিডিং সিজন শুরু হয়। এবং খুবই ইন্টারেস্টিংলি আমরা দেখতে পেলাম যে করমজলে এত লোকের সমাগম হয়, এত ট্যুরিস্ট যান। এই বন্ধের সময় কিন্তু করমজলের পাশে একটি কুমির ডিম দিয়েছে এবং সে রীতিমতো সেই ডিমকে পাহারা দিয়েছে। আমরা গিয়ে পেয়েছি সে পাহারা দিচ্ছে। অর্থাৎ এখানে যদি পর্যটকে প্রবেশ করতো, বোট চলতো, তাহলে কিন্তু সে এখানে স্বাচ্ছন্দ্য ফিল করতো না বা এখানে ডিমও সে দিত না। তো এই জিনিসগুলো প্রকৃতিকে একটু কিছু সময় দিতে হবে। এই কাজটি সরকার করেছে, সরকারের নির্দেশনা মোতাবেক আমরা করেছি এবং আমার মনে হয় এই সময়টি ভালোই গিয়েছে। যদিও এর মধ্যে কিছু চুরি করে মাছ ধরার প্রবণতা আমরা খেয়াল করেছি, আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা নিয়েছি। হরিণ শিকারির ফাঁদও আমরা উদ্ধার করেছি, আর হরিণ শিকারিকে আমরা গ্রেপ্তার করেছি। তো তারপরে ওভারঅল কিন্তু এই সময়টা সুন্দরবন শান্ত ছিল এবং সুন্দরবনে বন্য প্রাণীরা কিন্তু অবাধে বিচরণ করেছে।